আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা পুলিশে অ্যাপ্লিকেশন করেন এবং মাঠে যাওয়ার পর বিভিন্ন ধাপ অতিক্রম করেন, লিখিত পরীক্ষায় যাওয়ার পর লিখিত পরীক্ষায় ভালো না হওয়ায় বাদ পড়ে যান, আপনাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। সো আমি এই ভিডিওটিতে আজকে যে প্রশ্নগুলো দেখাবো এগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি পুলিশের লিখিত পরীক্ষায় পাশ করবেন। তো বন্ধুরা, আপনারা যারা পুলিশে আবেদন করছেন এবং করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমি প্রশ্নগুলো এলোমেলোভাবে না দিয়ে পাঠ আকারে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বোঝার সুবিধা হয় এবং আপনাদের প্রয়োজন মতো প্রশ্নগুলো খুঁজে পেতে সুবিধা হয়। চলো বন্ধুরা, আর দেরি নয়, শুরু করা যাক। আজকে আমি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব পার্ট 1-এ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের ধারা পরিচালিত হয়? উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। 2 নাম্বার হচ্ছে, বাংলাদেশ পুলিশ কোন ধরনের সংস্থা? উত্তর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পুলিশ প্রধানের পদবি কি? উত্তর হচ্ছে আইজিপি। 4 নাম্বার হচ্ছে, বাংলাদেশ পুলিশের স্লোগান কি? উত্তর হচ্ছে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফুলবাড়িয়া, ঢাকা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমান পুলিশের আইজিপি এর নাম কি? উত্তর হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে এখানে একটু কথা আছে বন্ধুরা, আপনারা যখন পরীক্ষা দেবেন ওই সময়ে যে আইজিপি থাকবে ওর নাম আপনাদেরকে লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম কি? উত্তর হচ্ছে এক পাশে ধানের শীষ, আরেক পাশে গমের শীষ বিশিষ্ট, মাঝখানে নৌকা এবং উপরে শাপলা ফুল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আপনি যদি বাংলাদেশ পুলিশকে ভালোবেসে থাকেন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পেতে।